বাবা, আপনি ঠিক আছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। কি করছো তুমি বলো তো? আমি আমার ডিউটি করছি। কি হয়েছে বাবা, রাগ করেছো? হ্যাঁ করেছি তো, কি হয়েছে? বাবা, ওদের কাজ ওদের করতে দাও। এবার রাস্তা থেকে সরে যাও। সরবো না। বাবাকে ছাড়ো। অপরাধ কি? সে হত্যা করেছে। কোনো সাক্ষী আছে? সাক্ষী তো আছে এবং সে স্বীকারও করেছে। ওকে, এখন তুমি সামনে থেকে সরে যাও। সরো সরো সরো। সন্ত্রাসীদের মতো রাস্তা আটকে দাঁড়িয়েছো কেন? আপনি সবচেয়ে বড় সন্ত্রাসী। সবগুলোকে ধরে জেলে ঢুকিয়ে দাও। যাও। ভাই তুমি কেন একটু চুপ থাকো না বলো তো? মিস্টার বাহারি, চলো। আমরা এখন কি করবো সেমা? আমি জানি না, কিন্তু আগে দেখি কি হয়। আশা, বাবা নিরাপরাধ না, তাই না? উনি তো খুন করেছে সেমা। সে যেটা করেছে সেটা কিন্তু ভালোই করেছে। আয়শা, আপনি কখন ঘটনাটা জানলেন? আমি তোমার বাবার বাসায় ছিলাম। তুমি আয়শা না? আমাদের আগে দেখা হয়নি। আমি ইসমাইল, মুস্তফার বাবা। সেমা কোরাল, মিস্টার বাহারি লয়ার। আসলে কি হয়েছে? মিস্টার বাহারিকে অ্যারেস্ট করলো কেন? এটা অবিশ্বাস্য। আমি আপনাকে সতর্ক করছিলাম, বলেছিলাম আপনি যেন বাহারির কাছে না যান, কিন্তু আপনি আমার কথা শুনেননি মিস মেলিসা। বাহারি নিজের হাতি লোকটিকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। যাই হোক, সে হাসপাতালে ছিল। এটা কেমন অমানবিক কাজ, কেমন বর্বরতা বলুন। আপনি কি বলছেন? শিওর আপনি? লোকটা সবকিছুই বলেছে। কিভাবে সে ভেতরে ঢুকলো, কিভাবে বের হলো, কিভাবে ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করে ফেলে। আপনি কি জানেন আসল দানবটা কে? কার কথা বলছো তুমি? আপনি কি জানেন না মার্ডার হওয়া লোকটা কে? আমাকেও কিডন্যাপ করেছিল খুন করার জন্য। বুঝেছি, ও ভুল করেছে, ঠিক করেনি, মোটি ঠিক করেনি। কিন্তু সে তো অ্যারেস্ট হয়েছিল আর ইনজুর্ড ছিল। মিস্টার বাহারি এটা করতে পারে না। বাবা এটা করেনি। দেখা যাক, মোস্তফা বিষয়টা ডিল করছে। জেরার সময় আমিও থাকবো। প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। আমি মোস্তফাকে বিশ্বাস করি না। আয়েশাকে উদ্ধারের জন্য বাবা কত কিছু করলো, আর আয়েশা এখন সেই বাবাকেই অ্যারেস্ট করালো। যদি তাকে বাধ্য করা হয় এটা করতে, তাকে তো এটা করতেই হবে। কিন্তু সে কি এটুকু করতে পারতো না? কাজটা তো সে ভালো করলো না। একটা ফোন দিয়ে জানাতে পারতো, এটুকুও করলো না। ঠিক বলেছ। হ্যাঁ মিস্টার বাহারি, সেই লোকটা আপনার বিরুদ্ধে সবকিছু বলে দিয়েছে। তো বলুন এখন কি করা যাবে? ভাই, আমি এখনো বুঝতে পারছি না ভেড়ার বাচ্চা কোথায় পেলাম। আমরা যখন বারে ছিলাম
আমি বেরিয়ে কোথায় যেন গিয়েছিলাম, কিন্তু কোথায়? আমি তোমাদের রেখে কোথায় যেন গিয়েছিলাম। ফেরিহা, 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 ধুর, তুমি এত রাতে এখানে কি করছো রে ভাই? উফ, তোমার সাথে একটু কথা ছিল। তোমার সাথে এখন কি নিয়ে কথা বলবো? তুমি যাও তো এখান থেকে। ওফো, তুমি জানো কোল্ড ওয়ার কি? এটা আসলে একটা বড় প্রতারণা। সোভিয়েত ইউনিয়নের পেছনে কে ছিল? জার্মানি। কেন? যাতে জারবাদী রাশিয়ার পতন হয়। আর এই জার্মানির পেছনে কে ছিল? মানে ওই নাৎসিদের আমেরিকার বুর্জুয়ারা। কেন? কারণ তারা রাশিয়ার পার্টনার হতে চেয়েছিল এবং ইউরোপের অবসান ঘটাতে চেয়েছিল। সে কারণে নাৎসিদের সাপোর্ট করেছে। পরে ইউরোপকে বাঁচায় আর এটিকে অর্ধেক করে দেয়। এতেই সবাই খুশি। একদম ঠিক বলেছো, একদম ঠিক। তখন সোভিয়েত বুঝতে পারে তারা গুটির চাল হয়েছে এবং সব সম্পর্ক ছিন্ন করে দেয়। তার মানে এই যে বলা হয় কনস্পারেন্সি থিওরি, তা আসলে একটা স্বাভাবিক ব্যাপার। হে বস, এখানে এসো, এসো এখানে। হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ, ঠিক ঠিক আছি, আছে, ঠিক একদম আছে, ঠিক হ্যাঁ। আছে। আমি কিছু বলিনি, আচ্ছা, শুধু এখানে বসো, একটু বসতে বলেছি। মাথাটা বুঝতে একটু পেরেছি, ঘুরে গেল। হঠাৎ দাঁড়িয়েছো তাই মাথা ঘুরাচ্ছে। আমার যাওয়া উচিত। তোমার কিছু মনে পড়েছে? নো, না না, তোমার কিছু মনে পড়েছে। আরে না, কিছুই না। হ্যালো, আপনারা সবাই ভালো, কেমন থ্যাঙ্কস। আছেন? খুবই ভালো। থ্যাংক ইউ। অফিসারের সাথে আমাদের একটু ঝগড়া হয়েছে, কিছুক্ষণ থাকতে হবে। ওদিকে কি অবস্থা, কোনো খবর আছে? হ্যাঁ, কেয়ার গিভার তোমার বাবার নাম বলেছে। সে তো একজন বিশ্বস্ত মানুষ ছিল, তার তো বলার কথা না? মোস্তফা তাকে বলতে বাধ্য করেছে। মুস্তাফা বলতে বাধ্য করেছে? সে সব কিছু বলেছে, একেবারে ইন ডিটেল। মুস্তাফা আসলে চাচ্ছেটা কি? ওকে আমার হাতে মরতে চায়? আমি একটু গিয়ে দেখি। তোমাদের ব্যাপারে কথা বলবো, তোমরা কেবল মাথা ঠান্ডা রেখো। থ্যাঙ্কস। থাকো তাহলে। মাঝে মাঝে ভাবনাও যেন থেমে যায়। কোন ব্যাপারে? উফুক, যে লোকটা বলছে আমার বাবা তাকে খুন করেছে, সে আমার ছোট ভাই অনুরের খুনি। রিয়েলি? ধরুন বাবা তার ছেলের খুনিকে খুন করেছে, মেয়ে তখন কি করবে? বাবার উপর রাগ করবে? তুমি যুদ্ধে কাউকে হত্যা করলে তারা তোমাকে পদক দেয়, রাস্তায় কাউকে হত্যা করলে তারা জেলে দেয়। আমি খুবই কনফিউজড। হ্যালো, সেমা কোথায়? বাবার সাথে আছে। সেমা তোমাকে কেয়ার গিভারকে নিয়ে যেতে বলেছে। ওকে, আমি দেখছি। আপনার মেয়েকে কিডন্যাপ করার জন্য উফুক কান্তারকে মেরে ফেলেছেন। আমি কাউকে মারিনি, কিন্তু যদি কেউ একজন বাপের বেটিকে কিডন্যাপ করার সাহস দেখায়, তাহলে তার মরার সাহসও থাকা উচিত। তাহলে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাই তো? না, আপনি তাহলে হাসপাতালে কি করছিলেন বলুন তো? তিনি হাসপাতালে গেলে কিছুই প্রমাণ হয়ে যায় না। সে সময় হাসপাতালে 4 জন মারা গিয়েছিল। কিন্তু একজন মারা গেছে শ্বাসরোধে। হয়তো এটা কোনো নতুন চিকিৎসা পদ্ধতি, পেশেন্টের পেইন রিলিফ করার জন্য। আমাকে কে দেখেছে? একজন পার্লামেন্ট মেম্বার, ইসমাইল কারায়েল। সে তোমার বাবা, তাই না? তোমাকে ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল। আমার পা ব্যথা করছে, আমাকে উঠতে দাও।
উঠুন। আমি বুঝতে পারি না কিভাবে একজন বাবা তার ছোট বাচ্চাদের ছেড়ে যেতে পারেন। সে নিশ্চয়ই খুব নির্মম বাবা। আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমার সন্তানরা আমার কাছে পৃথিবী। এখন আমি বুঝতে পারছি যে শুধুমাত্র সন্তান থাকা মানে বাবা হওয়া নয়। মেতে, হ্যালো প্রসিকিউটর। তুমি বাহারি উম্মানকে বের করে দিলে আর এখন তার লোকদের বের করার চেষ্টা করছো, তাই না? তার লয়ার হতে আমার কি কোনো প্রকার আইনি বাধা আছে? না। তাহলে যদি আমাকে একটু সুযোগ দেন, আমি মক্কেলের সাথে কথা বলতে চাই। চলো অন্য কোনো রুমে যাই আমরা। কি ব্যাপার, তুমি কি অসুস্থ? না। তাহলে তুমি ব্যথা পেলে কিভাবে? কোথায় দেখি তো। সোয়েটার তোলো। প্রসিকিউটর দেখুন, একে টর্চার করা হয়েছে। কি বলছো? এটা তো হতেই পারে না। এখানে আনার আগে তোমাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়েছিল? হ্যাঁ, নিয়েছে। আমি এখনই এটা রিপোর্ট করতে চাই প্রসিকিউটর। কল করছি যাতে এটা পাঠাতে পারে।